আমাদের প্রত্যেকের জীবনেই সুখের থেকে দুঃখের পরিমাণটাই বেশি। শাহরুখ খান যতই হ্যাপি এন্ডিং এর কথা বলুক না কেন, সত্যিকারের হ্যাপি এন্ডিং আমাদের জীবনে কিন্তু খুব কমই আসে। কিন্তু আজ আপনাদের সত্যিকারের এক হ্যাপি এন্ডিং এর গল্প বলবো না। এটা কোনো মানুষের গল্প নয়, বা এটা একেবারে অচেনা গল্পও নয়। এই কাহিনীটা সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন গোটা বিশ্বের প্রায় প্রত্যেকেই জানে। এক বাচ্চা বাঁদরের গল্প। হ্যাঁ, ঠিকই ধরেছেন, জাপানের সেই একাকী বাঁদরের গল্প, পাঞ্চ বা পাঞ্চি, যার ভিডিও দেখে চোখের জল ফেলেনি এমন মানুষ বিশ্বে বিরল। কিন্তু ঠিক কি হয়েছিল ওর সঙ্গে, কেন একাকিত্বকে বেছে নিয়েছিল ওই পাঞ্চ, আজ বলবো সেই কথাই। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। পাঞ্চ বা পাঞ্চি এক অতি সাধারণ জাপানিজ মাকাক প্রজাতির বাঁদর। টোকিও বাইরে ইচিকাওয়া সিটি জুলজিক্যাল অ্যান্ড বোটানিক্যাল গার্ডেন্সের জন্ম হয়েছিল তার। জন্মের সময় তার ওজন ছিল মাত্র 500 গ্রাম মতো, আধা কিলোরও কম। সে ছিল তার মায়ের প্রথম সন্তান, আর হয়তো সেই কারণেই অথবা তার দুর্বল শরীরের জন্যই জন্মের পরেই তাকে ত্যাগ করে ফেলে তার মা। একটা বাচ্চা প্রাণী যে পৃথিবীতে এসে প্রথম যে জিনিসটা খোঁজে, মায়ের শরীরের উষ্ণতা, সেইটাই সে পায়নি। ব্যাস, সেই শুরু হলো পাঞ্চের জীবনযুদ্ধ। বারবার বিভিন্ন বাঁদরের কাছে যায়, অবহেলিত হয়, মার খায়, আর এক কোণে বসে চোখের জল ফেলে। একজন দর্শনার্থী এই বিষয়টা খেয়াল না করলে হয়তো গল্পটা সেখানেই শেষ হয়ে যেতে পারত। জু কিপাররা দ্রুত ব্যবস্থা নেয়, কারণ জাপানিজ মাকাকের বাচ্চারা সাধারণত মায়ের গায়ে ঝুলে থাকে, আর সেই ঝুলে থাকাতেই তৈরি হয় পেশির শক্তি, সেই আঁকড়ে ধরাতেই তৈরি হয় নিরাপত্তা। পাঞ্চির কাছে তো সেই সুযোগটাই ছিল না। তখন তাকে দেওয়া হয় একটা লম্বা লোমওয়ালা ওরাংওটাংয়ের সফট টয়, লাল রঙের, নরম, লোমশ, আঁকড়ে ধরার মতো, যেন এক কাপড়ের মা। তারপর থেকে পাঞ্চিকে খুব কমই দেখা গেছে ওই পুতুলটা ছাড়া। খেলনাটা তার চেয়েও বড়, তবুও সে সেটাকে টেনে নিয়ে হাঁটে। কেউ তাকে ধাক্কা দিলে সে দৌড়ে গিয়ে সেটাকে জড়িয়ে ধরে, কেউ তাকে সরিয়ে দিলে সে মুখ গুঁজে দেয় সেই নরম শরীরে, যার নাম দেওয়া হয়েছিল ডিউজেলস্কক। একাধিক ভাইরাল ভিডিওতে দেখা গেছে পাঞ্চি অন্যদের কাছে যাচ্ছে খুব সাবধানে, খুব আশা নিয়ে, পাশে বসছে, খেলতে চাইছে, কিন্তু প্রত্যেকবারই সে পেয়েছে ধাক্কা, ঠেলা, অবহেলা। কেউ তাকে সরিয়ে দিয়েছে, কেউ তেড়ে এসেছে, কেউ মুখ ফিরিয়ে নিয়েছে। এই দৃশ্যগুলো দেখতে দেখতে বুকটা ভারী হয়ে আসে, কারণ প্রত্যাখ্যানের ভাষা তো সব জায়গাতে একই, মানুষ হোক বা পশু। ইন্টারনেটে তখন ছড়িয়ে পড়ে একটা হ্যাশট্যাগ, গানবারে পাঞ্চি, যার মানে হাল ছাড়িস না পাঞ্চি। হাজার হাজার মানুষ তার জন্য কাঁদতে থাকে। কেউ লেখে ওকে দেখে চোখে জল চলে আসে, কেউ বলে ওকে আর কষ্ট দিও না ভগবান। কিন্তু প্রকৃতির নিয়মে গ্রহণযোগ্যতা সময়ে নিয়ে আসে। দিন যায়, সপ্তাহ যায়, পাঞ্চি চেষ্টা করে, বারবার ধাক্কা খেয়েও আবার এগিয়ে যায়, যেন সে জানেই না হাল ছেড়ে দেওয়া কাকে বলে। আর তারপর একদিন একটা ভিডিও গোটা বিশ্বের প্রত্যেক মানুষের সামনে উঠে আসে। এক প্রাপ্তবয়স্ক বাঁদর, যার নাম ওনসিং, ধীরে ধীরে পাঞ্চির দিকে এগিয়ে যায়। পাঞ্চি কিন্তু পালায় না, স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ওনসিং তাকে টেনে নেয় নিজের দিকে, একটা দীর্ঘ নিশ্চিন্ত আলিঙ্গন। কেউ ঠেলে সরালো না, কেউ আক্রমণও করল না, কেউ মুখ ফিরিয়েও নিল না। শুধু একটুখানি উষ্ণতা, আর সেই মুহূর্তে পাঞ্চির শরীরের টান যেন আলগা হয়ে গেল। এতদিন যে বাচ্চাটা একটা কাপড়ের খেলনাকে জড়িয়ে ধরে ঘুমোতো প্রত্যেক রাত, সে প্রথমবারের মতো সত্যিকারের লোমের স্পর্শ পেল, সত্যিকারের গ্রহণযোগ্যতা পেল, সত্যিকারের হ্যাপি এন্ডিং পেল পাঞ্চ। হয়তো ডিউজেলস্কক এখনো তার পাশে আছে,
হয়তো সে এখনো মাঝে মধ্যে সেটাকে আঁকড়ে ধরে, কিন্তু এখন তার পাশে আছে দল, আছে অনসিং, আছে সম্পর্ক। আমাদের জীবনে হয়তো সব গল্পের শেষে এরকম আলিঙ্গন আসে না, সব অপেক্ষার শেষে গ্রহণযোগ্যতাও আসে না, কিন্তু পাঞ্চির গল্পটা প্রমাণ করে কখনো কখনো তো আসেই, দীর্ঘ অপেক্ষার পরেই আসে, তাই না? কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন টিপটপ। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র টিপটপে।